মাহি আয় আয়, এখানে অনেক পানি, আয় ধর 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 ধর। সমস্যা কি তোর? হ্যাঁ, এরকম ভেড়ার মতো ভেবে করতেছিস কেন? আমি কি ওখানে আত্মহত্যা করতে গেছিলাম? না, তুই যে যাইতেছিলি আমি ওইখান থেকে কুত্তার মতন দৌড়ে তোর পিছনে পিছনে আসছি। তুই যদি আত্মহত্যা করে বসতে আমার কি হইতো? আমি কেন সুইসাইড করব? আমার জীবনের সব স্বপ্ন এখনো বাকি। আমার তো জীবনে কোনো কষ্ট নাই দোস্ত, আমি সুইসাইড করতে কেন যাব? মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি কি করবো আসলে বুঝতেছিলাম না, এই জন্য তোর ডাকতেছিলাম না আয় 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 আয়। আরে আমি সুইসাইড কেন করব? এটা তুই বুঝছিস না, তুই তো জানোস আমার সম্পর্কে, আমার লাইফে কোনো ঝামেলা নাই, প্যারা নাই। তো তুই আমাকে ওখানে গিয়ে বাঁচাইতি, তুই এরকম মাঝখানে দাঁড়িয়ে মানে তীরের মধ্যে দাঁড়িয়ে তুই আমাকে বলতেছিলি কেন মাহি মাহি বলে ডাকতেছিলি কেন? তুই যাস না, আত্মহত্যা মহাপাপ কেন বলতেছিলি? তুই এখানে কি আমাকে বাঁচাইতি? তো শোন, একটু ঝামেলা ছিল এই জন্য যাইনি। আবার নিষেধ ঝামেলা? আমি তো সাঁতার পারি না। তুই সাঁতার পারিস না, এর জন্য আমাকে মানে আমার যদি কিছু হয়ে যেত? না শোন, আমার কথা শোন আগে। তুই ধর আমি গেলাম, যা যদি আমি নিজে ডুবে মরি তোর ভালো না বাসবো কাটা? হ্যাঁ, আর আমি যদি মরে যেতাম তাহলে তুই কাকে ভালোবাসতি? আমার তো অনেক অপশন আছে। মানে ধর তুই এনে গেলি গা, আমি তো নিজে গেল ডুবে মরতাম, তোর বিভিন্ন মানুষজন ডাইকা মনে কর কোস্টগার্ড টোস্টগার্ড যা আছে সবাই না তোর বাঁচাইতাম না, বাঁচাই তুই কাটা? তোর অনেক অপশন আছে, এটা বলতে তুই আমাকে জাস্ট এটাই বুঝাতে চাইলি? ওই যে ইউনিভার্সিটিতে পড়াকালীন তোর পিছনে অনেক মেয়েরা ঘুরতো, তো গার্লফ্রেন্ডের অনেক অপশন আছে। মানে আমি মরে যাই এটা তো তোর কোনো কিছুই আসে যায় না, আমি বুঝি দোস্ত, আমি বুঝি তোর অনেক গার্লফ্রেন্ড হওয়ার অনেক অপশন আছে, রাইট? তাই তো? মনে করিস না, আমি এরকম কেন মনে করব না? দ্যাটস দ্য ট্রু ফ্যাক্ট। মানে তুই কি কইতাছস? আমি কি ইউনিভার্সিটি কারোর সাথে প্রেম করছি কখনো? করছি? করলে তো একমাত্র তোর সাথেই করছি। আমার সাথে তুই প্রেম করস নাই, বাই দ্য ওয়ে তুই আমাকে পছন্দ করতে হয়তো। তুইও তো পছন্দ করস। অসম্ভব, আমি তোকে কখনো বলছি যে আমি তোরে পছন্দ করি? ওই যে হাত দিলাম তুই চলে এলি না, ভালোবাসা না এটা? এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ? মানে আমি ওইখান থেকে কুত্তার মতন দৌড়ে আইছি তোরে বাঁচানোর লাগিয়া। হ্যাঁ, এই জন্য তীরের মধ্যে দাঁড়িয়ে বলতেছিস মাহি। আমি তো সাঁতার জানি না, আমি কি করব? সাঁতার জানিস না? তুই যাবি, দরকার হলে মরে যাবি ভালোবাসার জন্য। তুই জানিস না ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে? আবার টাচ করতে। এ ভাই, বাইরে একটু নামাই দেন না ভাই, রোদ লাগতেছে তো আমাদের। আমি সমুদ্র দেখবো না, এটা নামাই দিবে কেন? আর আশ্চর্য, আমরা কি এখানে সমুদ্র দেখতে আসছি নাকি? কি করতে আসছে এখানে? কি করতে আসছি মানে? আমরা এখানে হানিমুন করতে আসছি, সমুদ্র দেখে আমার কি হবে? আজব তো, তুমি এখানে বসে হানিমুন করবা? কি বলতেছো তুমি এসব? আরে তুমি ওইসব রোমান্টিক সিনেমায় দেখো নাই? সমুদ্রের পাড়ে নায়ক নায়িকা বসে রোম্যান্স করে। এটা কি তোমার থাইল্যান্ড মনে হচ্ছে? না, এখানে তোমার কোনো মুভি চলতেছে যে তুমি ওইখানের ফিল্মি বাইক জায়গার মধ্যে লোকজন তাকায় আছে, কি বলবে? আরে কে দেখলো না দেখলো তাতে আমাকে, আমরা তো হানিমুন করতে, আর আমি তো এটা ঢাইকে দিতে চাইছিলাম, তুমি তো মানা করলা। মানে তুমি বিচের মধ্যে হানিমুন করতে চাচ্ছ, তাই না? মানুষজনকে দেখায় তুমি করতে চাচ্ছ, আর রুমের মধ্যে কি করো তুমি? আরে লোকজনকে দেখানোর কি আছে? আসলে রুমেরটা রুমের, সমুদ্র দেখতে দেখতে এখানে বসে ধরো আমার হাতে আমার হাত, তারপরে তুমি আমার কাঁধে মাথাটা রাখলা, এই যে এইটার যে মানে ফিল, এটা তুমি পাওয়া সব থেকে। রুমের মধ্যে গেলে যে তুমি কি করো সেটা তো আমি ভালো করেই জানি, তাই না? টেস্ট তো খেলতেই পারো না, টি-20 এখন ভালো করে পারো না, আর এক ওভারেই তো এখন আউট হয়ে যাও। আমি তো প্রস্তুতি নিচ্ছি, পরের ম্যাচে ইনশাআল্লাহ একদম কাঁপায় দিব জাস্ট। মানে একটু কাছে আসলে কি জানো, আমার বাবা ঠিকই বলছিল যে তোমার মধ্যে ঝামেলা আছে। আমারই ভুল হয়েছে যে আমি তোমাকে বিয়ে করছিলাম। আরে আশ্চর্য, তুমি কি করতেছো? তুমি থাকো, বসো না, কই যাবা? কি করবো? এত টাকা দিয়ে এটা ভাড়া দিছি, আমি তো তিন ঘন্টার জন্য বুকিং দিয়ে দিছি, তুমি এখন ওদিকে কই যাবা? তো যাবো না, কি করবো? মানে এখানে তোমার খুব হয়ে গেছে, তাই না? আপনার কফিটা। 8 ঘন্টা আগে কফি চাইছি, আপনি কি ফাইজলামি করেন আমার সাথে? সরি স্যার, আমাদের কিচেনে একটু বিজি থাকে, সো দিতে একটু লেট হতে পারে। আপনার কিচেনের সমস্যা কি আমি দেখবো? কি কফি বানাইছেন আপনি? কফির ভিতরে লবণ? স্যার আপনি কোথাও জানেন না আমাদের এখানে বেস্ট কফি সার্ভ করা হয়। আপনাদের কফি যে কি বেস্ট এটা বুঝছি, আপনাদের রোমের সমস্যা, আপনাদেরকে ডাকলে পাই না, রোমে ঢুকছি এসি অন করছি, এসিতে ঠান্ডা হয় না, ফ্যান চালাইতে হয়, ওয়াশরুমে ঢুকছি, ওয়াশরুমে দেখে গিজার নষ্ট, তারপর আপনি একটা তাওয়াল দিছেন, এই তাওয়াল দেখে আঠা করে গোসল করে গেছি, শরীর মুছতে যায় দেখি তো আঠা করতেছে। স্যার আমার তো মনে হয় আপনার স্কিনেই প্রবলেম। আমার স্কিনে প্রবলেম? হ্যাঁ আমার স্কিনে প্রবলেম। আপনি যান কফি নিয়ে যান।
ফালতু একটা। ও আপনি এখানে? আমি সেই কখন থেকে আমি ফোন দিতেছি, কেউ ফোনই ধরে না। পানির তৃষ্ণায় মরে যাইতেছি, একটা লোকও যদি ফোন ধরতো। ভাই দেবে, আপনি এখানে কি করতেছেন এত রাতে? স্যার আসলে এখন আপনার পানি লাগবে না স্যার। আপনি কিভাবে বুঝলেন যে আমার এখনই পানি লাগবে? স্যার আমাদের রিসোর্টে স্যার যারাই আসে তাদেরই স্যার 2টা থেকে 3টার মধ্যে স্যার পানি লাগে, আর যারা নিউ ম্যারিড কাপল তাদের তো স্যার একটু বেশি লাগে স্যার। ফালতু কথা বলার আর জায়গা পান না? না, আপনি সব জানেন কখন কার পানি লাগবে না লাগবে, আপনি তো সব বুঝেন। জি স্যার জি স্যার জি স্যার। তবে ম্যাডামকে স্যার পানিটা দিয়ে আসি। এই মিয়া কই যান? এই এত রাতে আপনি রুমে ঢুকে যেতেছেন পুট করা, পানি আমার লাগবে না ম্যাডামের লাগবে আপনি জানেন? আর আপনি এত রাতে রুমে কোন সাহস আপনি রুমে ঢুকতেছেন এত রাতে? যত সব ফাজিল কথা, যান আপনি এখান থেকে। যত সব ফালতু লোকজন, এখানে কোনো কমন সেন্স নাই, কিচ্ছু নাই। কি অবস্থা রফিক সাহেব? স্যার ভালো আছে স্যার। এরা হচ্ছে আমার সবাই কলিগ স্যার, আপনাকে ওয়েলকাম জানানোর জন্য। ও থ্যাংক ইউ। 24/7 স্যার আপনাকে সার্ভিসে রাখবে স্যার। আর এ হচ্ছে অভি স্যার। আমি অভি স্যার। স্যার যে কোনো প্রয়োজনে স্যার আমাকে নক দিন স্যার। তো হাসিটা খুব সুন্দর। আপনার মনটা স্যার অনেক ভালো। আর স্যার ও হচ্ছে স্যার আমি মা, এটা আপনার জন্য। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব Thank সুন্দর you, খুব সুন্দর। ভালো লাগলো, সুন্দর আছে। মাই কিন্তু খুব ভালো মকটেল বানাতে পারে। তাই নাকি? দেখেই মনে হচ্ছে। কি অবস্থা? এই তো ভালো স্যার। আর ও পরিচয় দিই স্যার, ও হচ্ছে মইন স্যার। আমি এফএমডিতে আছি, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে স্যার আমাকে কল করুন, সবসময় পাবেন স্যার, আমাকে বললেই হবে স্যার। রাইট। ফুড ছাড়াও স্যার যে কোনো প্রয়োজনে আমাকে শুধু একটু স্মরণ করবেন স্যার, ব্যবস্থা হয়ে যাবে স্যার। আর স্যার ও শান্ত স্যার। রিজার্ভ মনে হচ্ছে। না উনি আসলে একটু বাড়িয়ে বলছে। I'll be almost here to serve you. হ্যালো স্যার, আমি শাকিলা। স্যার আপনি আসবেন বলে আমরা সবাই এত বেশি এক্সাইটেড ছিলাম, দেখেন আমরা সব কিছু নিয়ে রেডি হয়ে আছি শুধুমাত্র আপনাকে ওয়েলকাম করার জন্য। স্যার কিন্তু আমার একটু কনফিউশন আছে। কনফিউজ? স্যার আমার মনে হয় আপনি লুকটা চেঞ্জ করার জন্য বিয়ার্ড অ্যান্ড হেয়ারের কালারটা চেঞ্জ করিয়েছেন, তাই না স্যার? আর না না না, এগুলো আসলে বেসিক্যালি আমার ন্যাচারাল লাগে। স্যার আপনি আমার সাথে জোক করছেন তাই না? না না না, আসলেই ন্যাচারাল। স্যার আমি এটা কোনোভাবেই বিলিভ করব না, আমার মনেই হচ্ছে না যে এটা ন্যাচারাল। অবশ্যই আপনি লুকটা চেঞ্জ করার জন্য এটা করেছেন। আর দেখেন স্যার আপনার মতো একটা ড্যাম স্মার্ট একটা মানুষ, স্যার এত বলেছে আপনার সম্পর্কে। স্যার আপনি মনে হয় আগে রাজপুত্র ছিলেন তাই না? আপনার অনেক বড় রাজপ্রাসাদ ছিল। জানেন স্যার আমার না খুব ইচ্ছা। স্যার আপনার স্যার যে কোনো সময় স্যার যে কোনো স্পেশাল সার্ভিস স্যার আমাকে স্যার স্মরণ করলে হবে স্যার। তুমি মাহি না? জি স্যার, মাই। স্যার আপনার না সকালে Looking good. স্যার আপনার না সকালে আসার কথা ছিল স্যার। আমার একটু মানে অফিসিয়াল কিছু মিটিং ছিল, দ্যাটস ওয়াই আমি একটু দেরিতে রওনা দিয়েছি। ও স্যার ওনারা কিন্তু সবাই আপনাকে 24/7 স্যার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। দেখেই মনে হচ্ছে সবাই খুব অ্যাক্টিভ। স্যার তাহলে চল অভি। জি স্যার। স্যার সাকিব, প্লিজ চল। প্লিজ এই সাইড দাও সাইড দাও। আমার লাগেজটা একটু ই করে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যালো স্যার। থ্যাংক ইউ। স্যার আপনি জুস অ্যান্ড ফ্রুটস। স্যার আপনি যে লবস্টার অ্যান্ড সি ফুড সালাডটা অর্ডার করেছিলেন সেটা কিন্তু রেডি, আমি কি এখানে নিয়ে আসবো? ওটা কিছুক্ষণ পরে দাও। ওকে স্যার। আচ্ছা তুমি শাকিলা না? সুইট স্যার, আপনার আমার নাম মনে আছে? কেন থাকবে না? শোনো, আমার ক্যাচিং পাওয়ারটা না একটু বেশি। জি স্যার। বুঝতে পেরেছো? ওদের সবারই নাম মনে আছে। আমি ফার্স্ট যেদিন এন্ট্রি করলাম তুমি শাকিলা, হ্যাঁ স্যার। আর একটা মেয়ে ছিল একটু রিচার্ড, নাম শান্তা, আর যে আমাকে ফ্লাওয়ার বাকেট দিয়ে ওয়েলকাম করলো এর নাম মাহি।
সুপার স্যার, আপনার ক্যাচিং পাওয়ার এত স্ট্রং স্যার, দেখে বিয়ে হচ্ছে না আমার স্যার। আপনার সবার নাম প্রথম দেখাতেই মনে আছে। হাউ সুইট স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস করি, শিওর। আপনার না সাদা ঘোড়া আছে? আরে না, ওগুলো তো সাদা না, কিছু আছে রেডিশ আর কিছু ব্রাউনিশ। হাউ সুইট স্যার। কালার স্যার, আমার তো এই কালারগুলো খুব পছন্দ স্যার। স্যার আপনার না রাজপ্রাসাদ আছে? রাজপ্রাসাদ? আরে কি বলতেছো, রাজপ্রাসাদ না, আমার একটা বাংলো বাড়ি আছে, ওটা আমার গ্রামের বাড়ি। স্যার বাংলো বাড়ি এটাই তো এখনকার দিনে রাজপ্রাসাদ স্যার। আপনি না স্যার, আমার মনে হয় আপনি না ইচ্ছে করে সবসময় লুকান, আপনার না লুকানো স্বভাব খুব। অনেক বেশি হয়ে যাচ্ছে। স্যার আরেকটা কথা জিজ্ঞেস করি, করো। আপনি তো ম্যারিড না? শাকিলা, আমার 2টা বেবি আছে। ও, তাহলে বেবিতে মা নেই? আমার সাথে নেই। তাহলে তো আপনি আরেকটা বিয়ে করতেই পারেন, আপনার তো একজন পার্টনার দরকার, আর আপনি একা একা থাকেন, বোরিং টাইম, তাই না? হ্যাঁ, দেখি সময় কি বলে। জানেন স্যার, আমার বাসা থেকে তো আমার বিয়ের জন্য সব সময় শুধু বলে বিয়ে করে ফেল, বিয়ে করে ফেল, বিয়ে করে ফেল, পাত্র খুঁজছে। হ্যাঁ, তোমার পছন্দের কেউ থাকলে বিয়ে করে ফেলো। সত্যি? আপনি? হ্যাঁ, সত্যিই তো বলছি। জি স্যার। স্যার আপনি যে লবস্টার অর্ডার করেছিলেন না স্যার, এটা আজকে আমার পক্ষ থেকে আমি আপনাকে খাতে চাই, প্লিজ স্যার না করবেন না স্যার। ও থ্যাংক ইউ, বাট এটা না খেলে হয় না। স্যার আমি নিয়ে আসি প্লিজ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? স্যার ফোন করলে বলে তাড়াতাড়ি রুমে আসো। আশ্চর্য, আপনার স্যার ফোন করেছে রুমে আসার জন্য তাড়াতাড়ি করে, বাট আপনি দরজাটাকে নক না করে হুট করে ঢুকে পড়লেন কেন? আমি ভাবলাম যেটা ফায়ার সার্ভিস কেস, এই জন্য ম্যাডাম দৌড় দিয়ে পড়ছি। সিরিয়াসলি আপনাদের ম্যানেজমেন্টের মধ্যে কি এতটুকু শেখানো হয় নাই যে কারো রুমে ঢোকার আগে অ্যাটলিস্ট নক করে ঢুকতে হয়? ম্যাডাম জরুরি প্রয়োজন তো, এই জন্য নক করতে ভুলে গেছি গা। মানে আমি পরিস্থিতি আসছি, আমি না পাগল হয়ে গেছি। সবার এক এক রকমের ক্যারেক্টার, কেউ বডি দেখাচ্ছে, কেউ অনেক রাগ দেখাচ্ছে। ও মাই গড, আমি পাগল হয়ে যাব। তবে ম্যাডাম এই ডিভাইনি করি শুনে একমাত্র বদ্ধ ছেলেটা আমি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আপনি কেমন ভালো ছেলে, দাঁত বের করে আপনি সবসময় হি হি করে হাসতেই থাকেন। আচ্ছা আপনি দাঁতগুলো বন্ধ করেন না কখনো? একটু ট্রাই করুন তো, একটু বন্ধ করেন না। আপনি মুখ ব্যথা করে না? ম্যাডাম বন্ধ করার অনেক চেষ্টা করছি কিন্তু বন্ধ হয় না, এরকম এরকম খুলে যায়। আপনি জানেন আপনাকে দেখতে কতটা বাজে লাগে? হ্যাঁ, আপনি কখনো আয়নার মধ্যে আপনার নিজের চেহারা দেখছেন? জি ম্যাডাম, আমি আয়নার চেহারা দেখছি, সেজন্য না আমার বাসায় কোনো আয়না রাখি না, কারণ নিজের প্রতি নিজের একটা বিরক্তি চলে আসে এই হাসি দেখলে। সেটাই রাখা উচিত না, কারণ আপনার যে হাসি সেটা দেখলে আপনার নিজেরও ঘৃণা লাগে। ম্যাডাম যদি কিছু লাগে আমাকে বলবেন ম্যাডাম। জি লাগবে, আমার সেফটি পিন লাগবে। আপনার কাছে কি সেটা আছে? সেফটি পিন? ম্যাডাম ম্যাচ আছে, চলবো? ম্যাচের কার্ডে যদি। আপনি কি পাগল? আমি ম্যাচ দিয়ে কি করব? আমি আপনার কাছে সেফটি পিন চাইছি। সরি ম্যাডাম, সেফটি পিন তো নাই, তবে আপনি যদি বলেন, ওই যে বললাম না একটা প্রেম করে ফেলছি, মাহির কাছ থেকে একটা সেফটি পিন আপনারা ম্যানেজ করে এনে দিতে পারেন, দিব? জি দয়া করে আমাকে সেফটি পিনটা ম্যানেজ করে দেন, এতটুকু সার্ভিস তো আমাকে দেন। জি মানে সাদা 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 পড়বে নাকি গোল্ডেন কালার? গড, আপনি প্লিজ আমাকে একটা সেফটি পিন দেন। আচ্ছা গোল্ডেন দরকার নেই, সাদারও দরকার নেই। আমি একটু মাহির সাথে কথা বলে দেখি একটা সেফটি পিন ম্যানেজ করা যায় কিনা। জি দয়া করে যান, আর এতটুকু সার্ভিসটুকু আমাকে দেন। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি যাইতেছি। আর স্যার যদি বেরোর সঙ্গে সঙ্গে আমার ম্যাডাম নক দিবেন, নক দিয়ে বলবেন যে অভি সাহেব আসছিল। জি বলবো, আপনি যান। আরেকটা কথা, আবার যখন আসবেন দয়া করে দরজাটা নক করে আসবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাডাম, আপনার অনেক সুন্দর লাগতেছে। দরজাটা নক করে যাবেন। জি জি। রিসর্টের মধ্যে বেরো গেছে। একদিন বাথরুম থেকে বের হও, 14 ঘন্টা লাগে বাথরুম।
স্যার আপনার ফ্রুটস। ফ্রুটস স্যার অ্যাপেল আছে। অ্যাপেল যেন শরীরের জন্য কি করে? স্যার অ্যাকচুয়ালি অ্যাপেল আমি ওরকম পছন্দ করি না, সো সত্যি বলতে কি স্যার আমি জানি না অ্যাপেলের উপকারিতা কি। কম খাওয়া হয়। আজকে একটা খেয়ে দেখো না, এক পিস খেয়ে দেখো। এটা তো আপনার জন্য এনেছি, আমি খাবো। খাও। ওয়েট, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। লাইফ ইজ শেয়ারিং। নাও। তুমি এখানে কতদিন ধরে জব করো? স্যার এখানে আমি 4 মান্থস যাবত জব করছি। এভাবেই কি থাকবে? স্যার যেটুকু স্যালারি পাই সেটুকুতে আমার খুব ভালোভাবেই চলে যায়। জীবনে বড় হতে হবে না? জি স্যার। তাহলে একটা রিসোর্ট করে ফেলো। রিসোর্ট? অ্যাকচুয়ালি স্যার আমি তো খুব সামান্য একটা জব করি, আর রিসোর্ট করতে হলে তো অনেক টাকার প্রয়োজন। এছাড়াও একটি রিসোর্ট করার জন্য যে পরিমাণ ম্যানেজমেন্টের প্রয়োজন হয় সে সম্পর্কে আমার ওরকম ধারণাও নেই। টাকাটা আমি দেব, তুমি শুধু একটা রিসোর্টের মালিক হয়ে যাবা। তোমাকে আমার শেয়ার দিতে হবে না, প্রফিট দিতে হবে না। জাস্ট তুমি আমাকে একটু টাইম দিবা। আমি যখন এই রিসোর্টে আসবো তুমি আমাকে একটু টাইম দিবা। আমার এত টাকা পয়সা কে ভোগ করবে বলো? আমার তো তেমন কেউ নেই। অ্যাকচুয়ালি আপনি কি বলছেন আমি স্যার সত্যিই বুঝতে পারছি না। অভ্যাস আছে নাকি? ড্রিঙ্কস? সরি স্যার, আমি অ্যাকচুয়ালি সত্যি কখনো ট্রাই করিনি। ওখানে গ্লাস আছে, নিয়ে আসো। বললাম তো, লাইফ ইজ শেয়ারিং। স্যার আপনাকে কি আমি আরেকটু ফেলে দেব? তাও ওয়াও, তুমি তো খুব ভালো মিক্স করতে জানো। থ্যাংক ইউ স্যার। আজকে আমার একটা রিকোয়েস্ট রাখো প্লিজ, আমি খাইয়ে দিই তোমাকে। স্যার আমি নাও। স্যার আমি আরে নাও। আর একটা সিপ নাও। স্যার আমি অ্যাকচুয়ালি কখনোই খাইনি। আহা, কোনো প্রবলেম নেই, খাও খাও। এ মাহি, তুই কি করতেছিস এগুলো? আরে পড়বে, আরে আরে পড়বে তো। আরে তুই এগুলো নিতেছিস কেন গিয়া? কারণ নাই তো, যদি একটা যদি মানে পরে যদি ভাঙে যায় তোর হাত টাত কাটতো। মানে কাঁদবে কেন? আর এগুলো আমি নিব না, কেন নিবে? এটা আমার জব। আরে কিসের তোর এটা জব? তুই শুধু রুম সার্ভিস দিবি, ময়লা আবর্জনা নোংরা যা কিছু আছে আমি ফেলবো। তোর যদি হাত টাত কাটতো, ব্রেন টেন যদি ছিঁড়ে যেত। শোন, তোর সাথে কি যায় এগুলো? দোস্ত দেখ, আমি লাস্ট 4 মান্থস যাবত এখানে জব করতেছি, আর এই সমস্ত কাজগুলো আমি খুব ভালোভাবে পারি, আর আমি আমার নিজের কাজ করতে পছন্দ করি। সো আমি চাই না তুই আমার কাজের মধ্যে ইন্টারাপ্ট কর। এগুলো কি তোর লগে যায়? এগুলো হচ্ছে আমার কাজ, এগুলো আমি করব। শোন,
তুই তো হচ্ছে আগুন, তুই যেখানে ধরবি সেখানে পুড়ে যাবে। আর তুই তো হচ্ছে পানির মতন, যেখানে যাবি সেখানে খালি উতাল পাতাল ঝড় উঠবে। এই এত ন্যাকামি করস কা? হ্যাঁ, সবসময় এরকম ন্যাকামি করতে তোকে আমি না করছি না? তোর জন্য আমি ইউনিভার্সিটির লাইফেও শান্তি পেতাম না। আমি তোর সাথে কোথাও একটা গেলে সবাই ভাবতো তোর সাথে আমার রিলেশনশিপ আছে। তোর সাথে আমি 300 ফিট গেছিলাম না কফি খেতে, তখন আমাকে সবাই বলছে আমি নাকি তোর সাথে ডেট করতে গেছি। তোর সাথে আমি পূর্বাচল রিসোর্টে গেছি গোসল করতে, সুইমিং করতে, আমি নাকি তোর সাথে ডেটে ছিলাম। এটা কি কোনো কথা? এটা কি কোনো কথা হইতে পারে? ইনফ্যাক্ট তোর জন্য আমি এক্সামে কম মার্কস পেতাম। কেন রে? আমি কি তোর সাথে কখনো রিলেশন ছিল আমার? বল। তুই কি করছিস এগুলো? মানে পূর্বাচলে যখন গেছি তখন কি তুই আমার লগে দিয়ে বসছস? সকালে গেছিলাম একসাথে দুজনে কফি খাইছিলাম, এটা কি ডেট ছিল না? এটাই তো শুধু শেষ না, আমরা যখন মনে করি সুইমিং পুলে তুই আর আমি মিলে একসাথে গোসল করছি, তুই পানি দিয়ে আমাকে এভাবে দিতি, আমার শরীরে লাগতো, তারপর তুই তাহলে না আমাকে মুছাই দিতি, এগুলো কি ডেট ছিল না? এগুলা ডেট হবে কেন? উই আর জাস্ট ফ্রেন্ড, আমরা খুব ভালো ফ্রেন্ড, একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের মধ্যে। তার মানে তো এটা না যে আমরা মানে উই আর ইন আ লাভ, রাইট? এটা ডেট কেন হবে? আমি কি তোকে কখনো বলছি যে আমি তোকে ভালোবাসি? বলছি? আরে তুই দেখোস না সিনেমায় এই শাহরুখ খান দেয় কাজল এমনি 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 পানি দিয়ে দেয়, পরে শাহরুখ খান উইটা কাজল দে বলে আই লাভ ইউ, পরে কাজল পইটা যায়, পরে গান শুরু হয়ে যায়। তুই তো আমার কাজল, আমি তোর শাহরুখ খান। আমিও তো ভাবছি রে তুই আমার অনেক ভালোবাসোস। আমরা যখন সুইমিং পুলে গেছিলাম তখন এখানে একটা ফ্যামিলি আসছিল, একটা বাচ্চাও ছিল। ওই বাচ্চা বাবা মাকে এরকম ভাবে এরকম পানি দিচ্ছিল। ওদের মধ্যে কি প্রেমের সম্পর্ক ছিল? ছিল বল? ছিল না। আফটার অল তুইও শাহরুখ না আর আমিও কাজল না, সো তুই এরকম ভাবে পানি দিবি, আমি এরকম ভাবে পানি দিব, আর প্রেম হয়ে যাবে। দিস ইজ দ্য নট রিয়েল ফ্যাক্ট, ওকে? ঠিক আছে, তুই কাজল না, আমি শাহরুখ খান না, কিন্তু তুই মাহি, আমি অভি, আমরা তো চাইলেই একটু বুঝোস মেনটেন করতেই পারি। দোস্ত, উই আর জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমরা খুব ভালো ফ্রেন্ড, ঠিক আছে? যা, এগুলো ফেলবে বলছিলে না? যা, এগুলো ফেলে তারপর আয়, যা। লাস্ট সিগারেটটা আমার সাথে খায় না। মানে কি? মানে আবার কি, কয়েকদিন পরে তো আমার আর পাচ্ছিস না তোরা। কি জব টব ছেড়ে দিছিস? আরে ধুর, তোর জব আমি কেন করব? আমার মাথার মধ্যে তো এখন চলতেছে অন্য ঘটনা। কালকে রাতে আমার সাথে যে ঘটনা ঘটে গেছে, কি ঘটনা ঘটে গেছে বলতো? তুই জানিস না কি ঘটনা ঘটে গেছে? কালকে রাতে তো আমার স্বপ্নের রাজপুত্র চলে আসে। আর জানিস আমি তো সারা রাত ঘুমাইতেই পারি নাই। ফাইনালি আমার রাজা চলে আসছে, আমার রাজপ্রাসাদ, আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাবে। আমি জব টব তখন আর কেন করবো বল? তোদের সাথে যে কয়েকটা দিন আছি আর কি, তখন তো আর আমি জব করবো না, তখন আমি হয়ে যাবো রানী শাকিলা। শাকিলা, একটা আফ্রিকান হাতি সাদা ঘোড়ায় চড়ে আসতেছে তোকে নেয়ার জন্য। জাস্ট ভাব জিনিসটা কেমন লাগবে। তোর চোখে মনে হতে পারে যে সে আফ্রিকান ঘোড়ার উপরে চলে আসছে, কিন্তু তুই চিন্তা কর আমার স্বপ্নের মধ্যে কি ঘটতেছে। আমার রাজপুত্র ঘোড়ায় চড়ে আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো, এরপরে আমাকে আস্তে করে ঘোড়ার উপরে উঠালো, তারপরে আমাকে নিয়ে টকবক করে চলে যাচ্ছে বিশাল রাজপ্রাসাদের সামনে গিয়ে আমি দাঁড় করালো। বল, হ্যাঁ, বিশাল রাজপ্রাসাদ না শুধু, সে তো একটা হ্যান্ডসাম রাজপুত্র। কি বলিস? বাহ, অনেক দামি একটা কথা বলছিস তুই এতদিন পরে। তোর এত উন্নতি হয়ে গেছে। দামি কথাই বলি, সে এত ড্যাশিং পুশিং, একদম একটা জাস্ট লাইক ওই যে গুইসাপের মতো দেখতে, খুব পছন্দ হয়েছে। তোরে জিজ্ঞেস করছি আমি কেমন দেখতে, তোর সমস্যা কি? আমি যদি আমার রাজপ্রাসাদ নিয়ে চিন্তা করি, তোর তো কোনো সমস্যা নাই? না, আমার কোনো সমস্যা নাই। এই রাজা কি করবে গদ্দি, একদিন তোকে খেয়ে দে ছেড়ে চলে যাবে, তখন বুঝবি। আমি তো চাই আমাকে খেয়ে দিয়ে শেষ করে চলে যাবে, এবং শেষ করে দিয়ে যাওয়ার আগে শুধুমাত্র আমার একটা রাজপ্রাসাদ দিয়ে যাবে। আমি তো তখন আর জব করবো না, আমি তখন হয়ে যাবো রানী শাকিলা। আচ্ছা, তোরা যে কেন এই আশেপাশের ভালো মানুষদের চোখে দেখিস না,
তুই ভালো মানুষ? হ্যাঁ। তুই সারাদিন করে বেড়াস দালালি, রাত্রেবেলা মাল সাপ্লাই দাস ঘরে ঘরে, আসছে আমার ভালো মানুষ। শোন, আমি এই কাজগুলো করি, একটা মহৎ পেশা, মানুষের কষ্টগুলো লাঘব করি। তোরা এটা বুঝিস না, তোরা হচ্ছিস আনস্মার্ট, খ্যাত। তোরা দিন দিন আলটা মডার্ন হওয়া, তাহলে বুঝবি যে আমি কি পেশাটা করছি। আর আসলে তোরা যে কেনই যে মামা চাচা খালু এদের দিকে শুধু নজর দিস, পকেটের দিকে নজর দিস, এদের এই রাজ্যের পিছনে ছুটিস, আমরা কি করতে পারি? আরে রাজপ্রাসাদ না করে দিতে পারি, যা ভালোবাসার রাজ্য তৈরি করে দিতে পারি। ভালোবাসাটাই হচ্ছে আসল। তোর পকেট আছে? হ্যাঁ। কই? ও না, এটা নাই। পকেট নাই না? তাহলে এই যে এত ভারী ভারী কথাবার্তা বলতেছিস না, এগুলি রাখার জন্য আর পকেটের দরকার হয়। আর পকেট মিন্স পকেটের মধ্যে টাকাও থাকবে, আর টাকা মিন্স টাকাই ভালোবাসাটা নিয়ে আসে। তোর যে লজিক না, এই লজিক আমার কাছে খাটবে না। আমার কাছে রাজপ্রাসাদ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। টাকা নাই, কোনো কথাও নাই, এই জন্য অফ টপিকে কোনো কথা বলা উচিত না। শোন, আমি একটা কথা বলি, আমার হয়তো বা পকেট নাই, ভারী টাকা নাই, রাজপ্রাসাদ নাই, কিন্তু আমি সুন্দর একটা ভালোবাসার রাজপ্রাসাদ বানিয়ে দিতে পারবো। তুই রাজপ্রাসাদের কথা তো ভুলেই যা। তুই যে তোর ভালোবাসা মানুষের রানীর মতো করে রাখবি, সেই ক্যাপাসিটি তো তোর নাই। আবার কথা বলতেছিস। শোন, যে কোনো মুহূর্তে পকেট আমার ভরে যেতে পারে। সেটা হতে হতে তুইও চাচা কাকা হয়ে যাবি। শোন, আমি চেষ্টা করতেছি, আমি খুব দ্রুত এস্টাবলিশড হব এবং যা যা করার সবকিছু করব। কয়টা পাকছে দেখ তো। তোর না এসব ফালতু টপিক নিয়ে কথা বলার কোনো মুডই আমার নাই। আমি এখন আমার স্বপ্নের রাজ্যে আছি, তোরা আমার নিয়ে কথা বল। মাহি, ও আমি মনে স্বপ্নে দেখছিলাম। স্বপ্নে দেখি আর যাই দেখি, আমি তো মাহিরে ধরছিলাম। ইস, ওর হাতটা না কত নরম। একদিন তো ঠিকই আমি মাহিরে ধরবো। সমস্যা বলতো? সকাল থেকে কাজ বাদ দিয়ে এখানে বসে বসে কান্নাকাটি করতেছিস বাচ্চাদের মতো, ঘটনা কি? দোস্ত, আমি কি করব? কোনা তোরা করে দিতে দেখছো, আমি কোনো মায়ের পেছনে ঘুরতে দেখছো? দেখি নাই তো, কি হইছে? মাই এটা হইছে কি সেটা তো বল। ও সমস্যাটা হইছে মায়ের হলে মাই আফজাল সাহেবের রুমে যায় খালি সার্ভিস দেয়। আরে বাপ রে, তো রুম সার্ভিস দিবি না কি করবে? আমাদের কাজই তো রুম সার্ভিস দেওয়া। তুই এমন ভাবে কান্নাকাটি করতেছিস মনে হচ্ছে রুম সার্ভিস দিতে যাস কি না কি করে ফেলছে। না না দোস্ত, ওইটা ওই রুম সার্ভিস না। কোন রুম সার্ভিস? মনে কর আমি আফজাল সাহেব, আমি এরকম ধর মদ খাইতেছি, মাকে যে আফজাল সাহেবের কাঁধে এমনি হাত রেখে বলে, স্যার আপনার কি আরো কিছু লাগবে? আমি আর কি কি সার্ভিস আপনাকে দেব? তুই এটা নিয়ে প্যারা খাচ্ছিস? আরে বাপরে, আমরা তো সব গেস্টকে এরকম সুন্দরভাবে রিসিভ করি, সুন্দরভাবে জিজ্ঞেস করি কি লাগবে স্যার, আপনার কোনো সার্ভিস দরকার হলে আমাদেরকে জানাবেন। আমরা তো সবাই এরকম করি, এখানে দোষের কি আছে? না দোস্ত, মাহি তো সবার মতো না, তোরা তো জানোস মাহিরে আমি কত ভালোবাসি। তো তুমি তো তোরে ভালোবাসো, কিন্তু সে কি তোমারে ভালোবাসে? সে তো তোমারে পাত্তাও দেয় না। দোস্ত, মাহির জন্য কাজ কম করতে হয়, এজন্য মাহির সব কাজ আমি করি। মাহিরে আমি কইছি যে মাহি তোমারও তুমি পছন্দ করে ভালোবাসি, আফজাল সাহেব লুকটা যেহেতু ভালো না, তুমি রুমে যাও না, যা লাগবে আমার দেবে, আমি রুমের মধ্যে নিয়ে যাব। তাহলে কষ্ট পাওয়ার কি আছে? এখানে বসে বসে কান্নাকাটি করতেছো, নাকি কান্না করতেছো? আদেরা যত সব। শোন, একটা মাহি গেলে আরো 10টা মাহি আসবে, এখানে কান্নাকাটি কিছু নাই। কান্নাকাটি করিস না দোস্ত। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন কত মাহি আমার পিছনে ঘুরছে, হিসাব করলে তো 10 নম্বরে হইব। এই কাহিনী। তাহলে তো তোরা আরো বেশি কান্না করা উচিত, তার মানে আরো আগে 9টা পার করে আসছিস। গুড, ভেরি গুড। দোস্ত, তোরা আমার নিয়ে মজা নিতেছস, আমার ইমোশনটা তোরা বুঝতেছস না। এখন যদি আমি সমুদ্রের মধ্যে পানিতে মরে যাইগা, আমি তো এমনি মরবাম, আমি তো সাঁতার জানি না। তারপরে লাশ সমুদ্রের মধ্যে ভাইসে আসবো, তারপর তোরা এমনি জাল ফেলবি, এমনি তোরা মাছের মতন আমরা টাইনে আনবি, এই নিয়ে তোরা দাঁড়ায় কানবি, সুখ সভা করবি, তখন বুঝবি যে অভি তোদের লেগে কি ছিল। কান্না একটু চালা, আমি একটু কানবো। তোর এই গান, উফ চালা, লক খুলে দে। চলে যায় ওদিকে
দোস্ত টিস্যু আছে? টিস্যু নাই, গাছের পাতা ছেড়ে দিব। তোরাও মজা লইতেছ আমার লগে। আমি কিন্তু বাইরে কইয়া দিয়াম স্যার এই রিসোর্টের একটি মাত্র পার্সনকে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, এবং সেটা কে জানো? কে স্যার? মইন। স্যার কি বলেন স্যার? আমি স্যার? জিজ্ঞেস করো কেন? কেন স্যার? কারণ তুমি আমার ইশারা বুঝো এবং আমার ল্যাঙ্গুয়েজগুলো বুঝো। দ্যাটস ওয়াই তোমাকে আমার সবচেয়ে বেশি পছন্দ। স্যার আবার এই জবটাকে স্যার আমি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই স্যার। এই আফজাল খান যদি থাকে তোমার সাথে, তাহলে পৃথিবীর সব জায়গাতেই তুমি যেতে পারবে। আপনার শুধু শ্যাডোটা দরকার স্যার আমার পাশে। তুমি একদমই চিন্তা করবে না, আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো। থ্যাংক ইউ স্যার। বাট একটা দিকে খেয়াল রাখবা, তুমি কিন্তু অফিস সাথে মেলামেশা করবা না, তুমি ওর সাথে মিশে যাবা না, একটু প্রবলেম। প্রবলেম স্যার, আমারও তাই মনে হয় স্যার। মইন স্যার? শাকিলা মেয়েটা কেমন? স্যার ও একটু ক্র্যাক আছে, মেন্টালি ডিস্টার্ব স্যার। মেন্টালি ডিস্টার্ব? হ্যাঁ, এরকম ডিস্টার্ব পার্সনকেই আমার পছন্দ। স্যার আপনার জন্য স্যার একটা স্পেশাল আইটেম আছে স্যার। স্পেশাল আইটেম? জি স্যার। স্যার শুধুমাত্র আপনার জন্য। এখনই দেবে? এখনই স্যার। স্যার এটা কি স্পেশাল আইটেম স্যার? লাল চা? এটা স্যার দারুচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু স্যারের মধ্যে আছে, মিক্সড একটা চা স্যার। এটা স্যার আমি ছাড়া কেউ পারে না এই রিসোর্টে বানাতে। ও শিট, কাজটা করতে পারলো না। ওফ, তুমি কি খেলা দেখো? স্যার ক্যাচ আপ করা হয় সামটাইমস। স্যার উড ইউ মাইন্ড আপনার গ্যাজেটগুলো যদি এখানে রেখে দিই? আমার হাতের কিছু কাজ আছে, সো আই হ্যাভ টু গো। তোমার আবার কিসের কাজ? তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমাকে সার্ভিস দিয়ে যাবে, এটাই তোমার কাজ। স্যার কি বলছেন? 24 আওয়ার্স তুমি আমাকে সার্ভিস দিবে। স্যার অ্যাকচুয়ালি এটা তো আমার জব না। দেখো, সেটা আমি জানি এটা তোমার জব না, বাট আমার কোনো পার্সোনাল সেক্রেটারি নাই, দ্যাটস ওয়াই তোমাকে বললাম আমি। সরি স্যার। তুমি একটা কাজ করো না, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি হয়ে যাও। তুমি স্যালারি কত পাও? স্যার আসলে আমি যা পাচ্ছি আমার ঠিকঠাক চলে যাচ্ছে, আমি স্যাটিসফাইড উইথ মাই জব। এই কারণে তোমার আমার খুব পছন্দ, তুমি অনেক বোল্ড। থ্যাংক ইউ স্যার। বাকিগুলো না একদম ফেড। খেলা দেখবা, খেলা দেখলে মন ভালো থাকবে এবং রিফ্রেশ হয়ে যাবে, বুঝতে পেরেছো? স্যার আপনার কি আর কিছু লাগবে? বলছি wait. তোমরা এইভাবে আসছো কেন? আমি তো বলেছি তোমাদেরকে যে তোমাদের লাইফটা আমি চেঞ্জ করে দিব, তোমাদেরকে আমি সেটেল করে দিব, তোমাদের যত দুঃখ কষ্ট আছে সব দূর করে দিব। তুমি এইভাবে দাঁড়ায় আসছো কেন? দেখো, আমার এরকম মন মরা কিন্তু ভালো লাগে না। সবসময় মানে চেয়ার আপ করবা, প্রাণচঞ্চল থাকবা, হাসি খুশি থাকবা। শাকিলা, জি স্যার। তোমার কোন জায়গাটা পছন্দ? গাজীপুরের রিসোর্ট নাকি গুলশানের অ্যাপার্টমেন্ট? আমার এগুলোর কোনো কিছুই লাগবে না, আমার একটা রাজপুত্র চাই,
রাজপুত্রের যেন রাজপ্রাসাদ থাকে, আর তার কয়েকটা সাদা ঘোড়া থাকতে হবে। শান্তা, তোমার কি লাগবে? স্যার আসলে আমার সেরকম কোনো চাহিদা নেই, আমি জীবনে যা পেয়েছি তাতেই খুশি আছি। আচ্ছা, তুমি এত রিজার্ভ কেন বলো তো? তুমি একটা ইয়াং মেয়ে, এনার্জেটিক একটা মেয়ে, সবসময় প্রাণ চঞ্চল থাকবা, হই হুল্লোড় করবা, হাসি খুশি থাকবা। দেখো তো মাহি কত সুন্দর হইচই করে, প্রাণ চঞ্চল, হাসি খুশি থাকে। তুমি ওরকম হইতে পারো না? স্যার সবাই তো সবার মতো হয় না। শাকিলা? জি স্যার। মইনের প্রবলেমটা কি? ও প্রত্যেক দিন আমাকে নতুন নতুন কিছু মেয়েদের ছবি দেখায়। বলো তো সমস্যাটা কোথায়? কোনো ঝামেলা নেই তো স্যার, ও তো ওর ডিউটি ঠিকঠাকই করে, মানে ওর যেটা জব ও খুব ভালোভাবে পারফেক্টলি করে স্যার। ওর ডিউটিটা কি? ও যে রিসোর্টে আছে ওর ডিউটিটা কি? ওকে আমি দেখি প্রত্যেক দিন না হলে 5 থেকে 7 বার গেটের বাইরে যায়। ও কি করে? ওর জবটা কি? বড় স্যার হয়তো ওকে ইম্পর্টেন্ট কোনো দায়িত্ব দিয়ে রেখেছেন। না স্যার সত্যি, এই জন্যই আসলে হয়তো ওকে রিসোর্টের বাইরে যেতে হয় আবার আসতে হয়। এখানে ঝামেলার কিছু নেই স্যার। না, আর ও আমাদের সব কলিগদের মধ্যে সব থেকে বেশি অ্যাক্টিভ। আমার ছেলেটাকে সন্দেহ হয়, ছেলেটার মধ্যে একটু ঝামেলা আছে। না 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 স্যার, আসলে ও খুবই ভালো ছেলে, খুবই অ্যাক্টিভ, আমাদের সবার মধ্যে থেকে ও সব থেকে বেশি অ্যাক্টিভ। অ্যাক্টিভ না? শান্তা, জি স্যার। অভি ছেলেটার প্রবলেমটা কি বলো তো? স্যার কই, ওর তো কোনো সমস্যা নেই। ও যে তোমাদেরকে বিরক্ত করে সব সময়, এটা তুমি কিছু বলতে পারো না ওকে? না স্যার, আসলে ও আমাদের মধ্যে একটু বোকাশোকা, হাসি খুশি, সারাদিন প্রাণবন্ত থাকে। কি দোষ, তুই এইখানে কি করো? তোরা ডাকতেছে তুই শুনোস না? তোর ডাকে তো আমার ঘুম ভেঙে গেছে। শোন, একটু ঝামেলা আছে, এই জন্য যাইতেছি না এখান থেকে। কি ঝামেলা হয়েছে আবার? এই দেখ, এই সূর্যটা যদি তোর এইভাবে ছয়, আমার ভালো লাগবো? সূর্য আবার কে? সূর্য কি করছে? আরে এই সূর্যের আলোটা যদি তোর স্ক্রিনে পড়ে, তোর স্ক্রিনটা নষ্ট হয়ে যাবো না? আর ওর তো কোনো কমন সেন্স নাই। তো আমি তো সানবার্ন করার জন্য এখানে বসছি, সো কি হয়েছে, কি প্রবলেম? মনে কর যে তোর যদি চেহারা যদি কালো হয়ে যায় তাহলে সমস্যা না? মনে কর যে আমি এশিয়ান, তুই আফ্রিকান, দেখতে কেমন লাগবে না বিষয়টা? সো ফাকিং হোয়াট? এটা সমস্যা কি? তোর আর আমার কালার চেঞ্জ হতে পারে, এটা তো আমি কোনো ঝামেলা দেখতেছি না। মনে কর যে একটা দিন তো আমাদের বিয়ে শাদী হবে, বিয়ে শাদী হওয়ার পরে কি হবে? পাবলিক যখন ছবি টবি তুলবে, মনে কর যে কি হবে, তুই আফ্রিকান আমি এশিয়ান, তারপর কি ভাববে মানুষ? মানুষ ভাববে কি ব্ল্যাক হোয়াইট একটা ফিল্ম চলতেছে। কিসের বিয়ে, কিসের কালার, কিসের ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম, কি বলতেছিস এসব? মনে কর যে বিয়ের পরে তো আমাদের বাচ্চা কাচ্চা হইব, হইতো না? মনে কর যে একটা ছেলে হইলো, একটা মেয়ে হইলো, তোর মেয়েটা আমার মতন সুন্দর হইলো, আর ছেলেটা মনে করে তোর মতন কালো হইলো, তখন কি ভাববে? যে আমাদের মধ্যে না কোনো ঝামেলা আছে, ভাববে না? দোস্ত, কিসের বিয়ে, কিসের বাচ্চা, কি বলেছ সব? আগে তোর সম্পর্কে কিন্তু আমি খুব ভালো করে জানি, তুই কিন্তু ভালো না, এই সুযোগ পেলে হাতটা ধরে বসস। আচ্ছা সরকারি যে একটু শোন, শান্ত আমাকে। এই কথাটা তুই ঠিক বলস নাই। আমি যখন ভার্সিটিতে পড়তাম তুই তো আমার মানে সঙ্গেই পড়তি, আমার পিছনে কত মেয়ে লাইন ধরে ঘুরতো, আমি কখনো গেছি? তুই কিন্তু আমার ইমোশন নিয়ে খেলতেছস। তুই কি করছিলি ইউনিভার্সিটিতে মনে নাই? কোনো মায়েরা দিছস আমার সঙ্গে ঘেসতে? দেশ নাই, জেলাসিতে তুই ফাইটে যাইতি। শিলার ব্যাপারটা দেখ, পুরা ক্যান্টিনের মধ্যে তুই কি করছিস? শিলারে চর মারছস। শোন, তুই যদি আমাকে ভালো নাই বাসতি তাহলে কি তুই শিলারে মারতি? হ্যাঁ? তোর কি মনে হয় আমি শিলাকে থাপ্পড় মারছিলাম তোকে ভালোবাসে এর জন্য? না, শিলা ক্যান্টিনে ইউনিভার্সিটিতে সবার সামনে বলতেছিল তুই নাকি ওরে ভার্সিটির কোন চিপায় নিয়ে গেছস, চিপায় নিয়ে গিয়ে ওর হাত ধরছস, এদিকে এদিকে ধরছস, কি করছস আই রিয়েলি ডোন্ট নো। আমার খুব মেজাজ খারাপ হয়েছে, আমি ওরে ঠাস করে একটা চর বসাই দিয়েছি, দ্যাটস ইট। ও বললেই কেউ বিশ্বাস করবো? আমি কি তোর নিয়ে কোনদিন চিপাই গেছিলাম? তোর যেন ভালোবাসে তাও তো নিয়ে যায় নাই। সত্যি মনে হয় দোস্ত, বিশ্বাস কর, তুই যেভাবে কথায় কথায় আমার হাত ধরস, এরকম চুল চুল এরকম ভাবে টাচ করতে থাকোস, আমার না সত্যি মনে হয় দোস্ত। শোন, আমি তো হাত ধরলে তোর হাতে ধরবো, আর টাচ করলে তো আমি তোরই করি। দোস্ত আমি কিন্তু অ্যাডজাস্ট নিতেই পারতেছি না, আমি এখানে একটু সানবার্ন করছিলাম, আমার এটা খুব ভালো লাগতেছিল, তুই প্লিজ যাবি? আমারই বলিস তুই, ব ব আরে ব, তুই ব, মাথা দে, ঘুমা। এই রোহিত, এই এদিকে আয়, এদিকে। দোস্ত কথা বলবি না, কথা বলবি না, তুই সান চাইছিস না? সর, ঘুমা।
এরকম হাসিস না, বুঝছস, কলিজাতে লাগে। কি ব্যাপার, কোথায় থাকেন আপনি সারাদিন? আপনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ম্যাডাম, আমি আসলে ইনডোর এবং আউটডোর দুটোই আমার দেখতে হয়। ইনডোরে যত কাজ আছে এবং বাইরে থেকেও যা কিছু আছে সব কিছু আমার রিসিভ করতে হয়। আমি একটু ব্যস্ত থাকি ম্যাডাম। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? আমি ম্যাডাম বিয়ে করিনি ম্যাডাম। অবশ্য আপনাকে দেখিয়ে বোঝা যাচ্ছে আপনি এখনো বিয়ে করেন নাই। গার্লফ্রেন্ড আছে? না ম্যাডাম, আমার কেউ নেই ম্যাডাম। আপনার কি লাগবে ম্যাডাম? না, আমার তেমন কিছু লাগবে না। ভাবলাম আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনাকে নিয়ে একটু সমুদ্রের মধ্যে যেতাম এবং একটু মার্কেটেও যাওয়ার ইচ্ছা ছিল। ম্যাডাম, আমি আপনার জন্য সবসময় ফ্রি আছি। আমি তো আসলে আপনাকে দেখে বুঝছি ম্যাডাম, স্যারের যে মিজাজ, যে খিটখিটে, সারাদিন আপনার সংসারে অশান্তি। আমার মনে হয় পারফরমেন্সও স্যারের অনেক ভালো না। এই নিয়ে আমি স্যারকে কিছু পরামর্শ দিচ্ছিলাম ভালো, যে স্যার এই কাজগুলো করলে আপনার পারফরমেন্স আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনি দিন দিন অনেক শক্তিশালী হয়ে উঠবেন। আমি বুঝতে পারছি ম্যাডাম, আপনার অশান্তিটা আমি বুঝি ম্যাডাম। আপনারও কিছু দরকার হলে আমাকে বলেন, আমি চেষ্টা করবো ম্যাডাম স্যাটিসফাইড করার ম্যাডাম। আপনি ইনডোর এবং আউটডোর কেমন পারফরমেন্স দেন সেটা তো সময় হলে বোঝা যাবে, তাই না? ম্যাডাম, আমি রেগুলার জিম করি ম্যাডাম। আমার পারফরমেন্স অনেক ভালো। অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় আমার কাছে সবাই হার মানে ম্যাডাম। হ্যাঁ, অবশ্য আপনাকে দেখেই বোঝা যায় আপনি ইনডোর এবং আউটডোর দুটো সার্ভিসই ভালো দেন। জি ম্যাডাম, ইনডোর এবং আউটডোর উভয় জায়গায় আমি ভালো পারফর্মার। আপনি আমাকে কতটুকু কষ্ট দেন আর কতটুকু হ্যাপি রাখেন আপনার সার্ভিসে সেটা বোঝা যাবে, তাই না? এটা সময় বলে দেবে ম্যাডাম, এটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তবে আমি একটা কল করার সাথে সাথে চলে আসবেন। আমার আবার ওয়েটিং করা পছন্দ না। আপনার জন্য আমি খুবই সিরিয়াস, আপনি শুধু একটা কল দিয়ে দেখেন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। এক্সকিউজ মি ম্যাডাম, স্যার একটা কমপ্লেন করেছিল যে আপনাদের পানির কলটা নষ্ট হয়ে গিয়েছে। ও আচ্ছা, হ্যাঁ, আপনি প্লাম্বার বড় হয়ে গেছেন ওয়েটার থেকে? জি ম্যাডাম, আসলে আমার সব কিছুই করতে হয়। কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো কাঠমিস্ত্রি, কখনো রাজমিস্ত্রি, কখনো আবার পাইলট হতে হয় ম্যাডাম। তার মানে আপনি সব কিছুতেই এক্সপার্ট? তা বলতে পারেন ম্যাডাম। আসলে এখানে সবাই এত দুঃখ কষ্ট নিয়ে আসে ম্যাডাম, প্রত্যেকেরই কষ্টগুলো দুঃখগুলো আমি বুঝি এবং চেষ্টা করি সবার সব কিছুর সমাধান দেওয়ার জন্য। তো আপনি আমার কষ্টটা দূর করতে পারবেন? অবশ্যই ম্যাডাম, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক কষ্ট আছেন। এবং আপনাদের বিয়ে হয়েছে কতদিন ম্যাডাম? এই তো কিছুদিন হলো বিয়ে হয়েছে, হানিমুনে আসলাম। আর হানিমুনের অবস্থা দেখতেই পাচ্ছেন। আমি বুঝতে পারছি ম্যাডাম, আমি আসলে সব কিছুই বুঝতে পারি। আর এই সার্ভিসটা দেওয়ার জন্যই তো আমি আছি ম্যাডাম। আপনি যদি আমাকে স্মরণ করেন আমি চলে আসবো। দেখা যাক আপনি কেমন বেটার সার্ভিস আমাকে দেন। পারবো ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকেন, সব কিছুই পাবেন। আর কলগুলো আমি এখন একটু ভিতরে যেতে পারি, দেখি কি অবস্থা। সমস্যা নাই, এগুলো পরে দেখেন না, এখন কথা বলি। আপনার স্যার একটু পরে চলে আসলে তো কথা বলতেও দিবেন আপনার সাথে। দেখেনি তো আপনার স্যারের মাথা গরম। হ্যাঁ হ্যাঁ, উনি আসলে কি একটু ভিতরে বোধহয় কোনো একটা ঝামেলা আছে, ঝামেলার জন্য একটু সবসময় উত্তেজিত থাকে। এটা ঠিক হয়ে যাবে। আপনার যে পারফিউমটা নিয়েছেন ম্যাডাম, এটা কি পারফিউম ম্যাডাম? অনেক ভালো লাগছে। আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি একটু দেখতে সুযোগ নিতে পারি আর কি। আমি তো আপনাকে সুযোগ দিয়ে রেখেছি, আপনি সেটা কাজে লাগান। আমি তো চেষ্টা করব। স্যার 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 খুব সুযোগ দেয়া হচ্ছে না স্যার, আপনার জন্য অপেক্ষা করছি। তুমি এর কি করতেছো? স্যার, ওই আপনি ফোন দিয়েছিলেন যে কলটা নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করতে চাইছেন। তো কল কি এখানে নাকি ওইখানে? স্যার, কোন কলটা সেটাই তো জিজ্ঞেস করার জন্য আসছি স্যার। আমি তো মানে গিয়ে মানে আমি নাই, তুমি ওকে ঢুকতে দিছো কেন? আশ্চর্য, তুমি তো ফোন করে বললা যে কলটা নষ্ট হয়ে গেছে, আর তুমি জানো যে আমি রুমে নাই, তুমি এসে যখন দেখলে আমি নাই তুমি চলে যেতা। স্যার, আমি তো স্যার স্পেশাল আজকে আমাদের প্লাম্বারটা নেই স্যার, নেই দেখে আমি নিজেই সার্ভিস নেওয়ার জন্য। লাগতো না আমার কল, আমার পানি লাগতো না, আমার এমনিতে চলতো, তুমি না আসলেও চলতো। কি কি বলছিলে তুমি ম্যাডাম? আশ্চর্য, তুমি এরকম চিল্লাচ্ছ কেন ওনার সাথে? তেমন কিছুই হয়নি স্যার, আমি একটু কিছু হয়নি মানে আমি কি বুঝি না? স্যার, আমি আসছি। এখন তোমার আব্বুকে ফোন দেই, তুমি তো কিছু হইলেই তোমার বাবাকে ফোন দেই, বাবাকে ফোন দেই, এখন ফোন দেই তোমার বাবাকে। স্যার স্যার তাই না? মানে আমার বাবাকে ফোন দিবা তুমি? ম্যাডাম, তোমার প্রবলেমটা থেকে আমার প্রবলেমটা অবশ্যই তোমার প্রবলেমটা বেশি। স্যার 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 তুমি এখানে রুমের মধ্যে একটা ওয়েটারকে নিয়ে বসে বসে গল্প করতেছো। স্যার, আমি এটা কোনো মতে চলে স্যার। স্যার করবি না স্যার। স্যার
স্যার লাগবে না, যাও যাও। আপনি আবার উত্তেজিত হয়ে যাচ্ছেন স্যার। স্যার শাকিলা, তুমি কি জানো যে তোমার প্রতি আমার আলাদা একটা সফট কর্নার আছে? স্যার কি যে বলেন না, এভাবে বলবেন না। এভাবে বললে আমার কেমন কেমন যেন লাগে। আরে কি যে বলো না। স্যার আপনি জানেন না, আপনি প্রথম যখন এখানে এসেছিলেন আপনাকে দেখেই না আমার ভালো লেগে গিয়েছিল। আমার কাছে মনে হয়েছিল কি যে আমার স্বপ্নের রাজপুত্র চলে এসছে, কিন্তু এতদিন সাহস হয়নি তো তাই বলা হয়নি। আসলে হয়েছে কি, টাকা আর ক্ষমতার পিছনে ছুটতে 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 আমি না কারো রাজপুত্র হতে পারিনি। একটা বিয়ে করলাম, তাও ছেড়ে চলে গেল। তবে তোমার মধ্যে না একটা রাজকন্যা ভাব আছে। রাজকন্যা না, রাজরানী হতে চাই। স্যার ড্রিঙ্ক স্যার। স্যার আইসা আনো নাই? স্যার নিয়ে আসতেছি স্যার। যাও আইসা নিয়ে আসো, যাও। কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন? যাও আইস নিয়ে আসো। স্যার নিয়ে আসতেছি স্যার। তবে যাই বলো, তোমার সার্ভিসে না আমি অনেক হ্যাপি। আর বাকিগুলো না একদম রাবিশ। এটা তো সার্ভিস দিতে জানেই না। আর এটা কখন ডিউটি দেয় বলো তো? জি স্যার, আপনাকে সার্ভিস দিতে পেরে আমার নিজের অনেক ভালো লাগছে, নিজেকে আমার ধন্য মনে হচ্ছে। স্যার আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলছি, আপনি এরপর থেকে যতবার আসবেন শুধুমাত্র আমি আপনাকে সার্ভিস দিব, অন্য কেউ দিবে না। আর বাই দ্য ওয়ে, এখন থেকে তুমি আমাকে 24 আওয়ার সার্ভিস দিয়ে যাবা। শিওর স্যার। ওর পারফরমেন্স স্যার সবচেয়ে ভালো আমাদের এই রিসোর্টে স্যার। আর স্যার ওর রেটিং কিন্তু স্যার 9 আউট অফ 10। আইস এনেছো? স্যার আইসটা স্যার নিয়ে আসিনি স্যার, আসতেছি স্যার। আসতেছে মানে? যাও আইস পাঠিয়ে দাও, যাও। নিয়ে আসেন। স্যার শাকিলা, আপনি কি আমার সঙ্গে যাবেন? আইসটা না খুব হালকা একটা পাত্র, আপনি একাই নিয়ে আসতে পারবেন। আপনি যান, আপনি নিয়ে আসেন। আপনি দেখছেন না আমি কাজ করছি। যাও না। স্যার আর দেখতেছো না আমি ওর সাথে কথা বলছি? হুটহাট কেন ঢুকে যাচ্ছ? আমার রুমে তো সবার ইজি অ্যাক্সেস না। স্যার আমার তো অ্যাক্সেস আছে স্যার, এই জন্যই ঢুকেছি স্যার। যাও, বিরক্ত করো না, যাও। স্যার যাচ্ছি স্যার। যাও আইসটা পাঠিয়ে দাও তাড়াতাড়ি। দেখেছো আমি বললাম না সব রাবিশ। জি স্যার। এটা কি সার্ভিস দিবা আমাকে বলো তো? ডিউটি তো ঠিক মতো দেয় না। স্যার আপনি টেনশন করবেন না, আমি অলওয়েজ দেয়ার ফর ইউ। জাস্ট আমাকে একটু নক দিবেন স্যার। এই কারণে কিন্তু তোমাকে আমি একটু এক্সট্রা কেয়ার করি। থ্যাংক ইউ স্যার। স্যার আমি তাহলে ড্রিঙ্কটা ঢেলে দিই। শিওর। স্যার আপনি যাকে চয়েস করেছেন স্যার ওকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আমি আপনাকে আরও স্যার 2-3টা ছবি পাঠাচ্ছি। হ্যাঁ অনেক ভালো ভালো আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আপনার চয়েস হবে স্যার, বিশ্বাস করেন। হ্যাঁ 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 আমি পাঠাচ্ছি, আপনি স্যার ওখান থেকে চয়েস করেন, আমি রাত্রে পাঠিয়ে দেবো স্যার। স্যার স্যার রাখছি এখন স্যার, আমি একটু পরে ফোন দিচ্ছি স্যার আপনাকে। কি ব্যাপার তুই? তোর সমস্যা কি বলতো? আমার আবার কিছু সমস্যা? এই যে ঘটনাগুলো ঘটাইতেছিস, যখনই তোরে দেখি আমি যে এই যে আফজাল খানের সাথে চিপায় চাপায় এখানে ওখানে যে গুজুর মুজুর করতেছিস, ঘটনা কি পাকাইতেছিস বলতো? আমার কি ঝামেলা? উনি আমাদের কি স্পেশাল গেস্ট, সমস্ত সার্ভিস আমি দিচ্ছি না। যখন যা লাগবে যা চাচ্ছে আমি মিটাচ্ছি, আর মিটাতে যেয়ে দেখতেছি ওনার চরিত্র ফুলের মতো পবিত্র। আর এই জন্যই আমি তোকে বলছি যে একটু ওনার থেকে দূরে দূরে থাক। আমি কই থাকবো না এই বিষয় নিয়ে না তোর কথা বলার কোনো দরকার নাই। সে আমার ড্রিম বয়, তার নিয়ে আমি ভাববো, চিন্তা ভাবনা করবো, এটাই স্বাভাবিক, তাই না? তুই ওর কাছ থেকে দূরে থাকবি। উনি তো ড্রিম বয়, তাহলে আমি কি দুধু খাই? আমি না একটা জিনিস বুঝি না, আমি যখনই ওনার কথা তোর সাথে বলি তখন তুই নিজেরে কম্পারিজন করতেছিস কি কারণে? আমার সাথে তার কম্পারিজন কিসে?
তুই কি কার সাথে কি কম্পারিজন করিস? শুধু অর্থ থাকলেই কি সব কিছু হয়? হয় কি হয় না না আমি তোর কাছে জানতে চাই না। তোর আমি একটা সাফ কথা বলে দিই, আমার স্বপ্ন এখন আমার চোখের সামনে। কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু যদি তোর ইন্টেনশন থাকে, তুই যদি উল্টাপাল্টা কোনো কিছু করছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। তোর স্বপ্ন চোখের সামনে না, আর আমার স্বপ্ন হচ্ছে তোর এই স্বপ্ন যেন নষ্ট না হয়, তুই যেন শেষ না হয়ে যাস। কারণ ওই লোকটার ক্যারেক্টার তো আমি জেনে গেছি, আমি তো কাজ করতেছি। সে কি কি চায়, কি উদ্দেশ্য, কতটা যে ভালো মানুষ সেটা আমি জানি, আমি আর বললাম না। উনি অনেক খারাপ মানুষ না, আর আপনি যে এত কিছু সাপ্লাই করতেছেন, আপনি যে মহান মানুষ এটা ভাবার কোনো কারণ নাই। আর আমি যদি আমার যদি সর্বনাশ হয়, আমি যদি মরে যাই, মরে যদি শেষ হয়ে যায়, তোর ছায়া কিন্তু আমার লাইফে আমি দেখতে চাই না। তোরে যদি আমার আশেপাশে দেখছি, তাহলে কিন্তু তোর খবর আছে। আর শোন, এটা আমার পছন্দের জায়গা, আমি পছন্দ করি। দিন শেষে আমার স্বপ্ন এখন পূরণ হয়ে যেতেছে। এখানে যদি তুই কোনো ধরনের কোনো ঝামেলা পাকাতে চেষ্টা করিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। তোর কিন্তু আমছান আমি সব শেষ করে তারপরে তোর এখান থেকে বিদায় করে দিব। বুঝছিস ঘটনা? হ্যালো স্যার, স্যার পাওয়া গেছে স্যার। স্যার আমি নিয়ে এসেছি 1 ঘন্টার মধ্যে স্যার। স্যার কোনো টেনশন করবেন না স্যার। স্যার ভালো হয়েছে? না, তোমাকে দিয়ে এগুলো হবে না। তুমি একটা কাজ করো তো। জি স্যার। তুমি মাহিকে বলো যে আমার একটা পানির বোতল আছে, ওটা নিয়ে আসতে। জি স্যার, জি স্যার। স্যার পানি। কি ব্যাপার? তোমাকে বললাম যে মাহিকে বলো যে আমার পানির বোতলটা দিতে, তুমি গ্লাস নিয়ে আসছো কেন? স্যার ও একটু ব্যস্ত, কাজ করছে স্যার, তাই আমি নিয়ে আসছি। মাহি ব্যস্ত মানে? জি স্যার। যাও মাহিকে বলো যে আমার মানি ব্যাগটা নিয়ে আসতে। যাও। না, এখনই যাও, দ্রুত। মাহি কোথায়? ও কাজ করছে স্যার। তুমি আমার রুমে ঢুকছো কেন? আমার রুমে তো সবার ইজি অ্যাক্সেস না। না না স্যার, আমি আপনার রুমে যাইনি স্যার, মাহি রুম থেকে আমাকে দিয়েছে, আমি শুধু স্যার নিয়ে এসেছি। এই তুমি হাসতেছো কেন? শোনো, তুমি যখন আমার সামনে থাকবা তখন মুখ বন্ধ রাখবা, হাসবা না, একদম হাসবা না। আবার হাসতেছো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। কতক্ষণ লাগবে মাহির ক্লিন করতে? স্যার 40 মিনিট স্যার। একটা রুম ক্লিন করতে 40 মিনিটস লাগে? যাও মাহিকে আবার ডেকে আনো, যাও। বলো আমি ডাকছি, আমার রুম ক্লিন করতে হবে না, যাও। স্যার কিছু লাগলে বলতে পারেন, যদি ইমার্জেন্সি কিছু লাগে স্যার আমি নিয়ে আসলাম। শোনো, ইদানিং দেখতেছি তুমি মাহির সাথে একটু এদিক ওদিক করো। তোমার সাথে মাহির কি সম্পর্ক? মাহিকে তুমি এত বিরক্ত করো কেন? না না স্যার, আমার সাথে কোনো সম্পর্ক নেই স্যার, মানে ওর স্যার অনেক কাজের প্রেশার, তো ওই জন্য স্যার ওর কিছু কাজ স্যার আমরা করে দিই, হেল্প করি স্যার ওকে। আমি ওদিনকে তো দেখলাম তুমি মাহিকে বিরক্ত করতেছো। মাহির অফিস টাইম শেষ হয়ে গেছে, তারপরে তুমি মাহিকে আটকে রাখছো কেন? না স্যার, একটা মেয়ে মানুষ স্যার, এত কষ্ট করে স্যার, এই জন্য আমরা সবাই মিলে ওকে একটু সাপোর্ট দিই স্যার। ও
ওকে তো হেল্প করার জন্য অথরিটি আছে তোমাদের। ফারদা তুমি মাইকের বিরক্ত করবে না, যাও এখন যাও। তুমি আসবে না সাথে, মাহিকে পাঠিয়ে দেবে, যাও। তুই রাগ, এগুলো তুই করিস না। তোর তো আরো 1 ঘন্টা আগে তোর ডিউটি শেষ হয়ে গেছে, তুই করবি কে লিগে? এগুলো আমি তোরে করে দিতেছি। শোন, সব সময় তোর এত কাজ করতে হইব? হ্যাঁ, এটা আমার টেবিল ছিল, হ্যাঁ এগুলো আমি করতে পারি। থাক তোর টেবিল, তুই এই নরম হাত নিয়ে তুই এত কষ্ট করবি কে লিগে? কোথায় কোথায় হাত ধরা। শোন, তোর মানে তোর লিগে তো আমি আসি, তুই এরকম করতেছ কি লিগে? শোন, সমস্যা কি তোর? ওই বল। সমস্যা, আমি কি সমস্যা? এটা আমার তুই টেবিল ছিল, এগুলি আমি তো করবি করতে কেন? পারি, তাই না? করবি কেন? কেন করব না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ডিউটি শেষ না? স্যার 12টা পর্যন্ত। তুমি এখনো এখানে আছো, সমস্যা কি? স্যার ও মেবি আমাকে কিছু বলতে চায়। কি ব্যাপার, কটা পর্যন্ত তোমার ডিউটি? স্যার আমারও 12টা পর্যন্ত স্যার। 12টা পর্যন্ত? তুমি কি বলছিলে ওকে? স্যার আসলে আগামীকালকে স্যার আপনার মেনু কার্ডে কি কি থাকবে স্যার, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। ফ্রুটস আইটেম কি থাকবে, আপনার সি ফুড কি থাকবে, আপনি কোন ধরনের রাইস পছন্দ করেন স্যার, এগুলো নিয়ে স্যার কথা হচ্ছিল ওর সঙ্গে আমার স্যার। মাহি, তোমাকে আমি সব লিস্ট দিয়ে দিয়েছি না, আমার কখন কোন সময় কোন ড্রিঙ্কসটা লাগবে? জি স্যার। তাহলে তোমাকে এটা নিয়ে কেন মাথা ঘামাতে হবে? স্যার আমি এটা স্যার আসলে ক্রস চেক করছিলাম। না, ক্রস চেক করার কিছু নেই। তোমার রাত হয়ে গেছে, তুমি এখনো এখানে রয়ে গেছো, তোমার ডিউটি তো শেষ। তোমাকে কেউ বলছে ওভারটাইম করতে? জি না স্যার। তোমাকে আমি কি বলেছিলাম, সকাল 8টার সময় তোমার কাছে আমি একটা রেজাল্ট চেয়েছি, সেই রেজাল্টটা তুমি আমাকে দাও নাই এখনো। এখন বাজে রাত 2:30, আর 2:30টার সময় তোমার সাথে ওর সাথে কি মানে কিসের ডিসকাশন? স্যার রেজাল্ট এখনো যায়নি স্যার। এই তুমি হাসতেছো কেন? তোমাকে আমি একটা সিরিয়াস কথা বলতেছি, তুমি হাসতেছো। মুখ বন্ধ করো, হাসবা না বলে দিচ্ছি, একদম হাসবা না। আর কি মাহি, তুমি কেন এই ছোট ছেলেদের পেলেদের সাথে কথা বলতেছো? শুনো, তোমাকে আমি একটা কথা বলি, ড্রেস সব একই রকম পোশাক পরলে তার ব্যক্তিত্বটা সবার সাথে ম্যাচ করে না। ব্যক্তিত্বহীন মানুষের সাথে তুমি কথা বলছো। আর শুনো, ও কিন্তু আমার রুমে যে কোনো জিনিস সবসময় নিয়ে যাচ্ছে, ও টাইম জানে কখন কোন সময় আমার রুমে যেতে হবে। আবার হাসতেছো? সরি স্যার। না না, বারে বারে সরি সরি বলবো না, এখানে সরি বলার কিছু হয় নাই। কিছু হলে সরি 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 মানে কি, এই একটাই ওয়ার্ড শিখছো? যাও আমার রেজাল্টের ব্যবস্থা করো, আর এইভাবে কাউকে ডিস্টার্ব করবে না এই রাত্রিকালীন, ঠিক আছে? আর মাহি, সবসময় সবাইকে প্রশ্রয় দিবা না, যাও। যাও, নিয়ে যাও। আবার তাকাচ্ছ কেন? তোমাকে এটা বুঝতে হবে, আর আমি এখানে আসছি। এসব অথর্ব লোকজন যে কেন এইসব রিসোর্টে রাখে, কমন সেন্সের অভাব। এত রাতের বেলা এইভাবে যায় কেউ? আচ্ছা, তোমার তো কোনো চাহিদা নাই, কেন বলো তো? আমার মনে
হয় জীবনে খুশি থাকার জন্য আসলে খুব বেশি জিনিস প্রয়োজন হয় না, অল্পতেই তুষ্ট থাকা যায়। আমি সে ধরনেরই মানুষ। শোনো, তুমি এখন থেকে তোমার যত রকম নিডস, ক্রাইসিস সব কিছু আমার সাথে শেয়ার করতে পারো, কারণ তুমি আমার সাথে আছো, আমার সাথে থাকতেছো। আমি চাই কি একটা জানো, একটা প্রাণচঞ্চল এনার্জেটিক একটা মেয়ে, তোমার মধ্যে সেটা আছে। জি স্যার, আমি অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ। এই অভি, কোথায় যাচ্ছ? স্যার ওইখানে একটু যাচ্ছে। টেবিলে যে সব গার্বেজগুলো পড়ে আছে ওগুলো ক্লিন করবে কে? সরি স্যার, আমি তো ক্লিনার না। তোমার জবটা কি এই রিসোর্টে? তোমার জবটা কি? আর তুমি ক্লিনার না, তুমি আমার জন্য ক্লিনার। তোমাদের কাজ কি? আমি যতদিন এই রিসোর্টে থাকবো 24 আওয়ার্স আমাকে সার্ভিস দিয়ে যাবা। জি স্যার, আপনাকে আমি সার্ভিস দেবো, কোনো সমস্যা নাই। এইগুলো নোংরা জিনিস তো স্যার আমি পরিষ্কার করবো না স্যার। তোমাকে তো আমি একটা কথাই বললাম যে আমি যতদিন থাকবো ততদিন আমাকে সার্ভিস দিয়ে যাবা, এবং তুমি আমার জন্য ক্লিনারই। এগুলো ক্লিন করো, যাও। সরি স্যার, আপনি ভুল করতেছেন। ভুল করতেছি মানে? এই মুখে মুখে তর্ক করো কেন? বেয়াদব কোথাকার। স্যার আমি তর্ক করছি না, আপনি আমাকে আবার বলো তর্ক করতেছি না। তোমার কিন্তু স্বভাব চরিত্র ভালো না। কিন্তু তুমি এই যে রিসোর্টে যে কটা স্টাফ আছে, মেয়ে স্টাফ, প্রত্যেকটা মেয়েকে তুমি ডিস্টার্ব করো। আর তোমার মাহির সাথে কি সম্পর্ক? হ্যাঁ, মাহিকে তোমার কি লাগে? মাহি যেখানে যায় সেখানে তুমি ঘুরে বেড়াও, করো নাকি? সারাদিন মাহি পিছনে 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 ঘুরে বেড়াও, প্রবলেম কোথায় তোমার? এই বুকাটুদা, মাহির সাথে আমি তো ঘুরি না, ঘুরস তো তুই পিছনে পিছনে ঘুরস। তোর সব কাজের জন্য মাহিরে লাগবে কেন? তুই বাথরুমে যাবি তোর মাহিরে লাগবে, তো ফুট নিবি তোর মাহিরে লাগবে, সব জায়গায় তোর মাহিরে লাগবে। এই তোর চুলদারি পাকছে, তুই মেয়েদের পিছনে এত ঘুরস কেন? হ্যাঁ, তারপরে কি করছ তুই মাহির দিকে তাকাস। মাহির দিকটা একবার তাকাইলে না তোর চোখ দুটো না উপড়াই ফেলবো, আর এই পাও দুটো না কাইটা তোর সমুদ্রে বাসায় দেবো। এই চোদ আবদাল খানকে গুনার আমার টাইম আছে। আমি অবি কত আবদাল খান এই রিসুটা আয়া তুই জানোস? তোর গুনার টাইম আছে বাবু। চোখটুকু উপড়াই ফেলবো একদম না, সমুদ্রের মধ্যে না একটা হাত পা কাইটা তোরে করে ফালাই দিব। ফাইজলাইন পাইছ কি? স্যার আমি কি করেছি? কি করছো? কার সাথে এরকম মারামারি করতেছো? আমি স্বপ্ন দেখতেছিলাম। স্বপ্ন দেখতেছো না? এই ছেলে, তুমি কি ঘোড়া নাকি যে স্বপ্ন দেখবা দাঁড়া দাঁড়া? স্যার আমি ঘুরা না স্যার, আমি কবি। তবে স্যার একটা বদ অভ্যাস আছে আমার, আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখি। ইয়েস, আসলে তোমার এটা বদ অভ্যাস। চরিত্র ঠিক করো। তোমার চরিত্র ভালো না। তোমার কাজ কি এই রিসোর্টে? সার্ভিস দেওয়া। জি স্যার। বাট তুমি কি করো? সারাদিন মেয়েদের পিছনে ঘুরে বেড়াও, আর বিশেষ করে তুমি মাহির পিছনে ঘুরে বেড়াও। না স্যার। মাহির সাথে সম্পর্ক কি তোমার? কিছু না স্যার। কিছু না? তাহলে তুমি যেখানে সেখানে যাও কেন? মাহি যেখানে যায় সেখানে তুমি কেন যাও? তোমাকে বলে দিলাম, ফারদার যদি তুমি মাহির পিছনে ঘুরে বেড়াও, তোমাকে কিন্তু কিক আউট করতে আমার দ্বিধা হবে না, বলে দিলাম। জি স্যার। আর শোনো, তুমি আমার জন্য সার্ভিস দিবা। রাইট স্যার। ঠিক আছে? 24 আওয়ার সার্ভিস। আমি যেখানে থাকবো সেখানে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকবা, মনে থাকবে? এখন যাও। দাঁড়ায় আছো কেন? যেতে বলছি না, যাও। কোথা থেকে যেসব ছেলে পেলে ধরে নিয়ে আসে, মানে কথা বললে হাসে, কোনো কিছু নাই, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখে। ঘোড়া নাকি? ওয়ালাইকুম আসসালাম। রিম্পা, তুমি কেমন আছো? এই তো চলছে আলহামদুলিল্লাহ। আমি তো রিসোর্টে চলে আসছি, আমাদের রিসোর্টে।
শুনো, তোমার টিকিট করা হয়ে গেছে। তুমি কালকে বিকালে ফ্লাইটে 7টার মধ্যে রিসোর্টে চলে আসতে পারবা। ঠিক আছে, ফ্লাইট ধরবা, চলে আসবা। আমি রবিনকে বলে দিচ্ছি, রবিন তোমাকে বাসা থেকে পিক করবে, দেন তোমাকে এয়ারপোর্টে ড্রপ করে দেবে। তুমি জাস্ট ফ্লাইটটা ধরেই চলে আসবা। হ্যাঁ, কালকে তো তোমার টিকিট কাটা। বোকা বোঝা না। থ্যাংক ইউ ভাই, আর ঋণটা তো পরিশোধ করতে হবে। ওকে, তাহলে কালকে দেখা হচ্ছে সন্ধ্যা 7টায়। ওকে, রাখি। হ্যাঁ, বাই, টাটা, হ্যাভ এ নাইস জার্নি। দোস্ত, মডেল রিম্পা আসতেছে। এখনকার হার্টথ্রব মডেল যে রিম্পাও। হ দোস্ত, তো জানিস ও আমার ক্লাসমেট ছিল। তুই তার চিনোস নাকি? হ্যাঁ। ও মাই গড দোস্ত, ওর কি ফোন নাম্বার আছে তোর কাছে? অফ কোর্স আছে, বাট তোকে দেওয়া যাবে না। অফ কোর্স ও সেলিব্রিটি বলে কথা। দোস্ত, মানে তোর দেখলে না দোস্ত বুঝাই যায় না তোর যে এই লেভেলের লোকজনের সাথে পরিচয়। তুই কি আমারে মানে দেখে বুঝিস না? আমি তো এখানে আসার আগে র্যাম্পে ছিলাম। হ, তোদের কত বড় বড় জায়গায় পরিচয়, আর আমার জীবনে শুরু হইলো ওই ওয়াইটারে চাকরি দিয়া। যাক, অ্যাটলিস্ট রিম্বাকে দেখার সুযোগ পাচ্ছিস। হ, কি আর করবো। স্যার দেখলো কেন? স্যার আজকে হাসপাতালে চিল করার ডেট। হাসপাতালে চিল করার ডেট মানে? আজকে থার্সডে নাইট স্যার হাসপাতালে যাবে। হসপিটালে যাবে চিল করতে। ও তাহলে তো আজকে তোরও ঈদ। বিচের পাড়ে মাহির সাথে বসে হাতের উপরে হাত, কাঁধের উপরে কাঁধ, তারপরে দুজনে শুয়ে রাস্তা জুড়ে হেঁটে হেঁটে দোস্ত, এই একটা দিনই তো আমি পাই দোস্ত, এরকম করিস করে। একদিনই তো পাও, সারাদিন 24 ঘন্টা একসাথেই থাকো, সার্ভিস একসাথে দাও, একদিনই পাও না। বুঝা আমারে, বুঝি না আমারে, তাহলে কত কিছু করতেছো। এই জন্য তো থার্সডে আমার জন্য ভেরি স্পেশাল। স্যার যখন ডাকে অনেক খুশি হয়ে যায়, স্যারও পার্টি করে চিল করে, আমিও চিল করি। মনে হয় যে তুই সবসময় অনেক সুখী থাকিস, খুশি থাকিস। স্যার, আজকে তো থার্সডে, হ্যাঁ আমি একটু বাইরে যাব, মানে হাসপাতালে যেতে হবে বডি চেক আপ করার জন্য। শোনো, গেস্ট হাউসে কিন্তু আফজাল খান আছে, তোমরা একটু প্লিজ দেখে শুনে রাখবে, ঠিক আছে? কোনো ধরনের যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়। স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমরা আছি না, আমরা টেক কেয়ার করব, আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। তোমার উপরে সেই বিশ্বাসটা আছে, কিন্তু একটু সমস্যা মাঝে মধ্যে শান্তা করে, তাই না? রাইট স্যার, আপনি ঠিক বলেছেন স্যার। শান্ত স্যার কি করেছে জানেন না স্যার? আপনার ভিডিওটি স্যার জনে জনে নিয়ে দেখাচ্ছে স্যার। ভিডিও? কোন ভিডিও স্যারের ভিডিও? আমি তো স্যার আপনার সেই ভিডিওটা এক্সক্লুসিভ ভিডিওটা স্যার। এক্সক্লুসিভ কোন ভিডিও? আর আমি দেখি না এখন, আমার একটু দেখা। দেখেছি স্যার। অবি প্লিজ, অবি ওটা হচ্ছে স্যার যে কিচেনে স্যার একবার স্যার 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 ওইটা খুবই সুন্দর ছিল স্যার। কিচেনে আলু কাটতেছিলেন স্যার, তখন শান্তা স্লো মতো ভিডিও করেছিল। এটা যে স্যার আমাদেরকে কিভাবে দেখাচ্ছে, বলতে স্যার দেখো কাজের প্রতি কত ডেডিকেশন, সে কত সুন্দর করে আলু কাটে স্যার। স্যার আপনি যে রান্না করতে পারেন এটা আমি জানতামই না, এটা কি ভালো লাগে স্যার। আসলে শাকিলা, ব্যাপারটা হচ্ছে যে আমি রান্না করতে খুব পছন্দ করি, তোমাদেরকে একদিন খাওয়াবো কিন্তু। ওকে স্যার, ওকে স্যার। তাহলে আমি যাই, তোমরা প্লিজ একটু আফজাল খানের দিকে নজর রেখো। হ্যাঁ স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আফজাল খানের সব কিছু আমি আর সবাইকে নিয়ে স্যার সামলাচ্ছি। আপনি স্যার হসপিটালে বসে বসে স্যার চিল করেন, চিল করেন। হাসপাতালে চিল করবো না, হাসপাতালে চেক আপ করবো। জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার। দোস্ত, কিসের ভিডিও? কিচেনের ভিডিও আমার দেখাতো। আমার তো বিশ্বাস হয় না যে শান্তা শুধু রান্নার ভিডিও করবে। আরেকটা গোপন ভিডিও আছে, এটা স্যারকে কই নাই, কইলে স্যার আজকে হসপিটালে যাবে না, আমারও চিল করা হবে না। দেখবি? মুখে যত হাসি হাসি না, ভিতরে কিন্তু সবগুলো শয়তান সব। দেখবি? দেখ আমি আর একটু দেখতেছি, পুরোটা দেখা হয় নাই।
এটা দেখতে লজ্জা লাগতেছে। তুই কেন দেখতেছিস? হ্যালো, এই রিম্পারে তোরা কখন ছাড়ছিস? ও তো এখন আইসা পৌঁছায় নাই। ব্যাড নিউজ, শিডিউল ক্যান্সেল করছে মানে? বুঝলাম না তো। অন্য জায়গায় শিডিউল দিছে মানে? এই বেটা, কি উল্টাপাল্টা কথা বলতেছিস তুই? ও আমাকে শিডিউল দাও না। ঘটনা কি? মডেল রিম্পাও আফজাল খানের শিডিউল ক্যান্সেল করেছে। তাতে কি এখানে আরেকজন আছে না সাপ্লাই ব্যবস্থা করার? আমার শিডিউল তো ক্যান্সেল। ওর তো প্রতিদিন শিডিউল ক্যান্সেল হয়। বুয়া দালাল। কি দেখতেছিস তুই? তুই কি দেখবি? ওকে বল যে ও আফজাল খানকে শিডিউল দিচ্ছে। ওর কত বড় সাহস, ও আফজাল খানের শিডিউল ক্যান্সেল করে অন্য জায়গায় শিডিউল দেয়। ওকে বলে দে, ওর কিন্তু খারাপ আছে। ওকে আমি যেখান থেকে উঠায় আনছি না, তার থেকে আরো নিচু জায়গায় কিন্তু ওকে পৌঁছায় দিব। দেখতেছি। এই শোন, ওকে এক্ষুনি তুলে নিয়ে আসবি, আর নলে তোদের কিন্তু 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো আমি। যা বল যে আফজাল খানের শিডিউল ক্যান্সেল করা যাবে না। যা। Then The game is on. কত বড় সাহস, ও আফজাল খানের শিডিউল ক্যান্সেল করে। রিম্পা, জি স্যার। আজকে তুমি কি খাওয়াচ্ছ আমাকে? স্যার আপনার পছন্দের ড্রিঙ্কস। তুমি মায়ে প্রতিদিন যেরকম বানাও, আজকে যেন কি হয়েছে তোমার হাতে? ঠিক মতো হচ্ছে না, আমার কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। না স্যার, আমি তো আপনাকে রেগুলার যেভাবে বানিয়ে দিই আজকেও সেভাবেই বানিয়ে দিয়েছি, একদম পারফেক্ট আছে স্যার। কেন আমার কেন জানি মনে হচ্ছে আজকে আমার র খাচ্ছে। না স্যার, আপনি তো পারফেক্টলি ওকে আছেন, আপনি একদম ঠিক আছেন স্যার। না, আমার কেমন যেন লাগছে। কেমন যেন মুখটা চলে যাচ্ছে, আমি আর খেতে পারছি না। স্যার আপনি একদম ঠিক আছেন, আপনি খান, ভালো লাগবে। খাবো, তুমি বলছো তো খাবো।
থ্যাংক ইউ স্যার। কেমন যেন অস্থির অস্থির লাগে, আমার একটু ঘুমাতে হবে। না স্যার, আপনি ঠিক আছেন, আপনার অস্থিরতা আমি কমিয়ে দিচ্ছি। সেটা আমি জানি, তুমি অনেক ভদ্র একটা মেয়ে, অনেক নরম একটা মেয়ে। তোমাকে আমি প্রথম দেখেই বুঝে গেছি তুমি যে অনেক ভালো। হ্যাঁ স্যার, আমাকে দেখতে মেবি অনেক নরম সরম মনে হয়, বাট অ্যাকচুয়ালি কি স্যার জানেন, আমি সেরকম না। আমার ভিতরটা একটু কঠিন। কঠিন? তুমি আমার সাথে দুষ্টামি করতেছো? না স্যার, আমি আপনার সাথে দুষ্টামি করছি না। তুমি অনেক দুষ্ট, সেটা আমি বুঝে গেছি, বাট তুমি অনেক নরম, অনেক নরম, অনেক। আমি অতটাও নরম না স্যার, আপনি আমাকে যতটা ভাবছেন। চলেন আপনাকে সব সত্যিটাই বলে দিই। সত্যি? কি সত্যি? অভি, আবে জি ও হাসিটা না অনেক সুন্দর, অনেক। স্যার, আমি অনেক পছন্দ করি। আই লাইক ইউর স্মাইল। আপনার কি ধারণা আমরা ওয়েটার? একদমই না, আমরা রুম সার্ভিস দিচ্ছি। কখনোই না। তোমরা আমাকে, এই আফজাল হোসেনকে স্পেশাল সার্ভিস। স্যার আফজাল হোসেন না স্যার, আফজাল খান। জি স্যার। আমাকে আরেকটু দাও, আরেকটু দাও। তোমার হাতের বানানো ড্রিঙ্কস অনেক মজা। ডেফিনেটলি স্যার। তোমার বানানো ড্রিঙ্কস অনেক। ড্রিঙ্কস দাও, ড্রিঙ্কস দাও। দাও স্যার নেন। তবে একটু খাবে? না স্যার, আপনি খান, আজকে আপনার দিন স্যার। আমি খাবো? খান স্যার। এমন একটি দিন 2 বছর আগের কথা। আপনার কি স্যার পারুলের কথা মনে আছে? হ্যাঁ। জি স্যার। সিগারেট দেবে? স্যারকে দাও স্যার, মনে পড়ছে না, সিগারেট দাও স্যার। লাইটার দাও। ওয়েলকাম স্যার। আচ্ছা স্যার, আপনার কি পারুলের কথা মনে পড়ে? কোন পারুল? পারুলকে স্যার 2 বছর আগে এমনই কোনো এক হোটেলে একটি নিরীহ মেয়ে আপনার গুলিতে মৃত্যুবরণ করছে, মনে পড়ে সেই পারুলের কথা? আমার গুলিতে? আমি ওকে কাউকে গুলি করি নাই, তোমরা আমাকে বলবো। পারুলকে? পারুল আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ড, পারুল আমাদের বান্ধবী ছিল। বল না মায়ের, এইরকম একটি দিনে পারুলকে তুই এরকম রিসোর্টে নিয়ে এসে তুই তাকে মেরেছিস। মায়ের বুঝাও। মানে না, তোমরা ভুল বলছো, মারেন। আমরা কোনো ভুল করছি না, আপনি মেরেছেন আমাদের ফ্রেন্ড পারুলকে। আমি মারি নাই, আমি পারুলকে মারি নাই, তোমরা ভুল বলছো। পারুলকে মারছ না? শুট।